দেখো, সংসারের কাজ যতই গুছিয়ে করে রাখি না কেন, কাজ মনে হয় শেষই হতে চায় না। তো প্রতিদিন ভাবি যে আজকে একটু বেশি কাজ করি, তাহলে আগামীকাল হয়তো একটু ফ্রি থাকতে পারবো। ও বাবা, সেটা আর হওয়ার জন্যেই আগামীকাল দেখি আরও বেশি কাজ। এই যে আমরা যারা মেয়ে বউয়েরা আছি, সংসারের কাজবাজ করি, তো তাদের মনে হয় ম্যাক্সিমাম মানুষেরই এই একই অবস্থা হয়। তো তারপর দেখছি ছোট্ট একটা নয়নতারা ফুল ফুটেছে। আর দেখলাম দুটো এই যে বোম্বাই লঙ্কা, আগের দিন বলেছিলাম না ভিডিওতে, তো ওই চারা দুটোই দেখলাম ভালোই একটু বড় হয়েছে। আকাশে দেখলাম ভালোই মেঘ আছে, মনে হয় বৃষ্টিই নামলো বলে। তারপর ঠাকুর প্রণাম করলাম, তো তারপর নিচে আসলাম আর প্রতিদিনের মতনই এই যে একটু চা করছি। আর আজকেও একটু লেমন গ্রাস ঘাস দিয়ে চা করছি। আর একটা ভেন্ডি দেখলাম অতিরিক্ত বড় হয়েছে, মা খেয়াল করেনি, তো ওটাই তুলে আনলাম। তারপর দেখো আমার চা করা রেডি। আর সকালবেলাটা আমাদের বেশিরভাগই লিকার চাই খাওয়া হয়, না হলে ওই দুধ চাতে বেশি খেলে গ্যাস হয়। তো দুধ চাটা খেলে আমরা বিকেলের দিকে খাই। তো তারপর এই যে একা একা চা খেতে বসেছি। আর এই দেখো এখন তাড়াহুড়ো লেগে গেছে, যেহেতু আমার বর এই যে কাজে বেরোবে, তো ওকে মা এই যে খেতে দিয়ে দিয়েছে। আরও বলছে যে যাও গাছ থেকে 2-4টে লঙ্কা নিয়ে আসো, কাঁচা লঙ্কা। তো বাড়িতে কাঁচা লঙ্কা আছে। আসলে কি বলো তো বন্ধুরা, এই বাজারের কেনা লঙ্কা হোক কিংবা সবজি হোক যাই বলো, বাড়ির জিনিস খাওয়ার একটা মজাই আলাদা। তো আমার বর মাঝে মাঝেই এই যে নিজেদের গাছ থেকে লঙ্কা ছিঁড়ে এই যে কাঁচা লঙ্কাটা বেশি খায়। আর আজকে আমার কিছু এক্সট্রা কাজ আছে। এক্সট্রা কাজ বলতে এই ঘরের সমস্ত জিনিসপত্র একটু মোছামুছি করব ভেবেছি। তো সপ্তাহে আমি 2 দিন করে মুছি, তো ওই 2 দিন আমার একটু বেশিই চাপ পড়ে। তো ওটাই মাথার মধ্যে প্ল্যানিং চলছে যে কোনটার পরে কোনটা করব। আর যেহেতু মাম্মাম এই যে ঘুমোতে চায় না, তো দুপুরবেলাটা ঘুমিয়ে গেলে আমার একটু সুবিধে হয়। তো তারপর দেখো ওকে তো স্নান করে এই যে খাইয়ে দাইয়ে একদম রেডি করে দিয়েছি। তো ও ঘুমোয়নি, ওই ঘরে আছে, আর আমি এদিকে তাড়াতাড়ি করে এই সমস্ত কাজবাজগুলো সেরে নিচ্ছি। দেখো, বসে থাকলে তো বসে থাকতেই পারি, কিন্তু বসে থাকলে কি হয়, নানান চিন্তা আসে মাথায়। আর তখন আমার বরকে ফোন করে খুব ডিস্টার্ব করি, তো ওর কাজে গণ্ডগোল হয়ে যায়। তো তাই জন্যে নিজে এই যে বেশিরভাগ কাজের মধ্যেই ব্যস্ত থাকি, তাহলে সময়টাও চলে যায়। আর দেখবে কাজ করলে খিদেও পায়, আর ক্লান্তিতে ঘুমটাও চলে আসে। তো তাই জন্যে এই যে বসে না থাকে, ঘরের কাজবাজ করতেই থাকি। তো তারপর দেখো আজ খুব খিদে পেয়ে গেছে, এই যে তাড়াতাড়ি করে কিন্তু খেয়ে নিচ্ছি। তো চলো বন্ধুরা, আজ এই অবধি, পরে আবার